আমি কদিন ঘুরতে ঘুরতে হয়তো সেই বাড়ির সামনে চলে যাব। মা আমার গান শুনে আমার কাছে ছুটতে চলে আসবে। আর মাকে পেয়ে গেলে না, আমি মস্ত ডাক্তারবাবুকে দিয়ে আমার মায়ের চিকিৎসা করাবো। আর তখন মায়ের সব মনে পড়ে যাবে। মাকে পেয়ে আমাদের ভুলে যাবি না তো? কখনো না, তোমাদেরকে আমি ভুলতে পারি গো। আচ্ছা ভগবতী, ধর তুই তোর মাকে পেয়ে গেলি, তোর মায়ের চিকিৎসা মস্ত ডাক্তার করলো, কিন্তু তারপর? মাকে নিয়ে চলে যাব। আর যদি তখন তোর মস্ত ডাক্তারবাবু তোর মায়ায় জড়িয়ে তোকে ছাড়তে না চায়, তখন তখন কি করে যাবি? একটা উপায় আছে। মা যদি মস্ত ডাক্তারবাবুর কাছে থাকে আর আমাকেও থাকতে বলে, তাহলে আমি থেকে যাব। এত বড় প্ল্যান করছে মেয়েটা, চিরকালের মতো এখানে থাকার প্ল্যান। দেখাচ্ছি ওকে কত ধানে কত চাল, প্ল্যান করাচ্ছি আমি। এত দূর অবধি তুই ভেবে ফেলেছিস ভগবতী? মাকে খুঁজে তুই এই বাড়িতে থাকতে চাস? বাবা বাবা বাবা, কে শিখিয়েছে এইসব? ও, আমি তো ভুলেই গেছিলাম, তোর সব শিক্ষা তো তোর মায়ের থেকে পাওয়া। তোর মা তোকে এগুলো শিখিয়েছে, তাই না? কি রে, তোর মা শিখিয়েছে তো? কি 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 হয়েছে রে? কি হয়েছে? কি হয়েছে? প্ল্যান হচ্ছিল, অনেক প্ল্যান হচ্ছিল, আমি এসে সব শুনে ফেলেছি। এভাবে কথা বলছো কেন অপালা? আমি কিভাবে বলবো সেটা কি আপনি শিখিয়ে দেবেন এখন? আপনি বলে দেবেন? আর কি রে ভগবতী, আমি ঠিক বলেছি তো? হ্যাঁ? আর তোকে এইসব কে শিখিয়েছে রে? তোর মা না অসুস্থ? ও, তোর অসুস্থ মা বুঝি এসব শিখিয়ে তোকে বাইরে ছেড়ে দিয়েছে যাতে এই বাড়িতে সারা জীবন থাকতে পারিস? কি সুন্দর প্ল্যান তোর। আমার মাকে কিচ্ছু বলো না গো গিন্নিমা। আমার মা আমাকে কোনোদিন খারাপ কিছু শেখায়নি, আর আমিও ওসব করিনি। আমায় জিজ্ঞাসা করলো সোনামাঠান যে আমায় মস্ত ডাক্তারবাবু না যেতে দিলে আমি কি করব, তাই বললাম। তোর মাথায় এত বুদ্ধি আর এইটুকুনি বুদ্ধি নেই? এই বাড়িটা শুধু তোর মস্ত ডাক্তার বাবুর নয়, এই বাড়িতে আরো অনেকে থাকে, তাদেরও একটা ইচ্ছে অনিচ্ছের দাম আছে, তারা তো তোকে নাও চাইতে পারে। অপালা, কেন ওভাবে বলছো ওকে? হ্যাঁ, ওইটুকুনি একটা বাচ্চা, ও কি আর বোঝে যে এটা কার বাড়ি কার নয়? আমি কথার কথা বলতে ওই কথাটা বলে ফেলেছে। ওইটুকু বাচ্চা আর কি প্ল্যান করবে? প্ল্যান তো করে বড়রা। দেখুন চিনি নতুন অধ্যায় 24শে সেপ্টেম্বর থেকে প্রতিদিন রাত 10:30টায় স্টার জলসায়।